বিয়ের পর থেকে চিকেন লেগ পিস কী জিনিস চোখেই দেখিনি। আমার পাতে আর চিকেন লেগ পিস কখনোই ওঠেনি। এমন কষ্ট বা এমন দুঃখ অনেক মেয়েদেরই আছে। আরে ভাই, চিকেন লেগ পিস হোক বা অন্য কোনো পিস হোক, মাংস তো মাংসই রে ভাই, মাংস তো পেটেই যাবে, সেটা লেগ পিসই কেন পেটে যেতে হবে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আবার আপনাদের সাথে শেয়ার করতে। একটু ভিন্নভাবে রান্না করছি দেশি মুরগি। দেশি মুরগি একটু ভিন্নভাবে কিভাবে রান্না করছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং অল্প পরিমাণ জিরা, সেই সাথে কিছু কাঁচামরিচ কুচি এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। সেটা ভালোভাবে একটু ভেজে নেব। হালকা ভাজার পর এবার দিয়ে দিচ্ছি আগে থেকে চিকেনকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। সেই চিকেনটাই আমি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার যখন এটার কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে, তখন আমি এখানে অ্যাড করে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজকে ব্লেন্ড করেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে এলাচ, দারচিনি এবং একটি শাহি এলাচকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে অল্প পরিমাণ পানি উঠবে, সেটা দিয়ে একটু হালকা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা গুঁড়ো। এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে এবং একটু কালারটা চেঞ্জ হতে শুরু করবে, তখন আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। লক্ষ্য রাখবো মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এটাকে খুব ভালো মেশানোর পর এবার আমি অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি। এটাকেও আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি আলু ফালি। আমি এখানে মাঝারি সাইজের 2টি আলুকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে যাবে, তার জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপর দিক দিয়ে অনেকটাই তেল উঠে গেছে। এদিকে আমার মাংসটাও প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এটা যখন উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করবে এবং অনেক ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিব পানি। তবে অবশ্যই আমি এখানে যে পানিটা অ্যাড করব সেটা গরম পানি হবে। আপনি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে, গরুর মাংস হোক, খাসির মাংস হোক কিংবা দেশি মুরগি হোক, আপনি সেখানে যদি গরম পানিটা অ্যাড করেন তাহলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আবার যদি গরম পানিটা অ্যাড না করেন তাহলে মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় নিয়ে নেয়। দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিব পানি। যেহেতু আগে থেকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি এখানে গরম পানিটাই অ্যাড করেছি 1 মগ। তবে আমি এখানে 2 মগ পানি অ্যাড করব। এবার এটাকে ঢেকে দিচ্ছি। আর শুরুতে কিন্তু আমি কোনো রসুন ব্যবহার করিনি। আসলে রসুনটা আমি একটু সেচে ব্যবহার করব, যার জন্য আমি রসুনটা এখানে ব্যবহার করে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিট চুলায় রাখবো। তারপর এটাকে আমি নামিয়ে নিব। চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। এই তো রান্না করা হয়ে গেল আমার দেশি মুরগি একটু ভিন্নভাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে। আপনারা যদি বাসায় এভাবে রান্না করে ট্রাই করে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার পেজে একটি ফলো দিয়ে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।